শরণাগত কিঙ্কর কল্পতরুং তরুধীকৃত ধীরবদান্নবরম বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং বরদেন্দ্রগণার্চিত দিব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। তব হৃদয়িতদাসে সত্যসূর্য প্রকাশে জগতি দুরিতনাশে প্রদ্যতে চিদ্বিলাসে বয়মনুগত ভৃত্যঃ পাদপদ্মং প্রপন্না অনুদীনমনুকম্পাং প্রার্থয়ামো নগণ্যঃ। হে পরমহংস বাবাজি মহারাজ, আপনারই দ্বৈত দাসে অর্থাৎ শ্রীবার্ষ ভানবী দ্বৈত দাসে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরে নিত্য সত্য সূর্য প্রকাশিত থাকিয়া জগতের অন্ধকার মায়াবাদাদি কুসিদ্ধান্ত নাশপূর্বক শ্রী ভগবানের চিদ্বিলাস বৈচিত্র্য প্রকাশ করিতেছেন। আমরা নগণ্য অনুগত ভৃত্যগণ ভবদীয় পাদপদ্মে প্রপন্ন হইয়া অনুক্ষণ করুণা প্রার্থনা করিতেছি। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ ঠাকুর সংকলিত গ্রন্থ পরমগুরু শ্রী গৌরকিশোর। আজকের বিষয় গৃহব্রত ধর্ম ও আত্মমঙ্গল। গতকাল আমাদের দিদি পড়েছেন, আপনারা সবাই শুনেছেন, শ্রী গৌরকিশোর লীলামৃত লহরী গ্রন্থ থেকে। এই গ্রন্থটি প্রভুপাদ যা বলেছেন সেইটি ছন্দের আকারে একজন হেডমাস্টার লিখেছিলেন, মহাবিষ্ণু, এবং গুরু মহারাজ ছিল ভক্তিকুসুম সমন গোস্বামী মহারাজ এই গ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন। এখন সেখানে যা শুনেছেন এখানেও একই বস্তু, আমরা সেইখানটা আরেকবার পড়ি। গৃহব্রত ধর্ম ও আত্মমঙ্গল খে ড্যাশ ড্যাশ নামক জনৈক ভক্ত তাহার বিবাহিত পত্নীর সহিত শ্রীল গৌরকিশোর প্রভুর নিকট আসিয়া কৃপা প্রার্থনা করিলেন। শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, তুমি যদি অকপটভাবে ভজন করিতে ইচ্ছা কর, তাহা হইলে তোমরা দুইজন পৃথক পৃথক অবস্থান করিয়া কেহ কাহারও কোনো অপেক্ষা না করিয়া হরিনাম কর। বাবাজি মহারাজের কথানুসারে খে, সম্পূর্ণ নাম এখানে দেওয়া হচ্ছে না, কারণ বিষয়বস্তুটি নিতে হবে, ব্যক্তির নাম বলা হয়নি। বাবাজি মহারাজের কথানুসারে খে তাহাই করিল। কিছুদিন পরে খে শ্রীল বাবাজি মহারাজের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার স্ত্রীর সহিত একত্রে আহারাদি করো না পৃথক প্রসাদ গ্রহণ করো? খে বলিলেন, আহার আদি একত্রেই হয়, কিন্তু আপনার আদেশানুসারে পৃথক থাকিয়া ভজন করি। তখন শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, অদ্য কি প্রসাদ পাইয়াছ? খে বলিল, সজিনার ডাঁটার তরকারি, বেগুন ভাজা ও মুগের ভালো ডাল হইয়াছিল। ইহা শুনিয়া বাবাজি মহারাজ বলিলেন, কেবল বাহ্যে স্ত্রী সঙ্গ ছাড়িলে মঙ্গল হয় না, তুমি অন্তরে স্ত্রী সঙ্গ করিতেছ। পত্নীর পাচিত উত্তম উত্তম ব্যঞ্জন খাওয়ার লোভ এখনো ছাড়িতে পারো নাই, কি করিয়া তোমার ভজন হইবে? পত্নী তোমাকে উত্তম উত্তম খাদ্যদ্রব্যের মধ্য দিয়া তাহার সঙ্গ করাইয়া লইতেছে। হায় হায়, হরিনাম করিবার অভিনয় করিয়াও তুমি সজিনার ডাঁটা চিবাইবার ইচ্ছা রাখিয়াছ। কি করিয়া তুমি সজিনার ডাঁটা চিবাইলে? কেহ যদি 1,00,000 টাকা হারাইয়া ফেলে,
তখন তাহার হৃদয়ে যে দুঃখ উপস্থিত হয়, তাহাতে কি সে শুধু অন্যের গ্রাসও মুখে দিতে পারে? সে ব্যক্তি সর্বদা টাকার চিন্তা করিতে করিতে কোনরূপে জীবন রক্ষার জন্য 2-4 গ্রাস অন্ন অভ্যাসে মাত্র গ্রহণ করে, কিন্তু লক্ষ টাকার শোকে উত্তম উত্তম দ্রব্যেও তাহার কোনো রুচি থাকে না। তুমি শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রত্ন হারাইয়া বসিয়াছ। তুমি কি করিয়া সজিনার ডাঁটা চিবাইলে? বাহিরে স্ত্রীসঙ্গ ছাড়িয়াও তুমি অন্তরে উহা করিতেছ। এখন বাবাজি মহারাজের শিক্ষা আমরা আর কি বুঝব? খে নামক জনৈক ভক্ত তার বিবাহিত স্ত্রীর সঙ্গে শ্রীল বাবাজি মহারাজের কাছে এসে কৃপা প্রার্থনা করলেন। বাবাজি মহারাজ বললেন, তুমি যদি অকপটভাবে ভজন করতে চাও, তাহলে তোমরা দুজন আলাদা আলাদা থেকে কেউ কারো উপর অপেক্ষা বা নির্ভর না করে হরিনাম করো। বাবাজি মহারাজের এই আদর্শ শিক্ষা। এখন বর্তমানে সাধকদের যা অবস্থা, সেই অনুযায়ী তারা করেন, কিন্তু এইটি আদর্শ শিক্ষা। আমরা যদি মনে করি আমি পুরুষ, আমি স্ত্রী, আমি পুরুষ শরীরধারী, আমি স্ত্রী শরীরধারী, আমরা মানবী, তাহলে তো এই দেহাত্ম বুদ্ধি নিয়েই আমরা রয়েছি। সেখানে কিছু এই অর্চন, আরতি, ভোগ রন্ধন ইত্যাদি, হরিনাম, কীর্তন, গ্রন্থপাঠ, এইসবের এইরকম আচরণ করা হয় ঠিকই, কিন্তু অন্তরে আমরা জানি যে আমি স্ত্রী, ভোগ্য এবং ভোগী। আর যারা পুরুষ তারা জানেন আমি পুরুষ, আমি ভোগ্য এবং আমি ভোগী। যে কৃষ্ণ সেজে স্ত্রী সম্ভোগ করব, এই ভাবনা নিয়ে কখনো হরিভক্তি হয় না। প্রভুপাদ বলেছেন এক জায়গায়, আজকাল কৃষ্ণ কনসাস সংসার বলে আমরা অনেক কিছুই করি। যার যেমন সাধনের অবস্থা তিনি সেরকম করেন, কিন্তু জানতে হবে যে আমরা আদর্শ থেকে অনেক দূরে। সন্দেহ আছে, কিন্তু তাহলে তো জানা দরকার যে আমরা আদর্শ থেকে অনেক দূরে, কিন্তু আমরা কি তা ভাবি? আমরা ভাবি খুব ভালো হচ্ছে, খুব ভালো আমরা ভজন করছি। তো বাবাজি মহারাজের কথা অনুসারে খেয়ে তাই করলেন। কঠিন, নববিবাহিত, তিনি তাই করলেন। তিনি পৃথক থেকেই হরিনাম করলেন। তারপর যখন কিছুদিন পর তিনি আবার এলেন, তখন বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন, আগে তো আদেশ করেছিলেন এরকমভাবে হরিভজন করতে হয়। তিনি আসলে জিজ্ঞেস করলে তখন তিনি বললেন, হ্যাঁ, আলাদা থেকেই আমি হরিনাম করি। তখন বাবাজি মহারাজ বললেন, তোমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করো না আলাদা প্রসাদ গ্রহণ করো? খেয়ে বললেন, আহার আদি একত্রেই হয়, কিন্তু অন্যত্র সব ক্ষেত্রে আমরা আলাদা থাকি এবং ভজন করি। তখন বাবাজি মহারাজ বললেন, আজকে কি প্রসাদ পেয়েছ? খেয়ে বললেন, সাজিনার ডাঁটার তরকারি হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, আর মুগের ভালো ডাল হয়েছিল। এই শুনে বাবাজি মহারাজ বললেন, কেবল বাইরে স্ত্রী সঙ্গ ত্যাগ করেছ, তাই করলে কি হবে? তাহলে মঙ্গল হয় না। তুমি অন্তরে এখনো স্ত্রী সঙ্গ করে যাচ্ছ। পত্নীর রান্না করা উত্তম উত্তম ব্যঞ্জন, তরকারি ইত্যাদি খাওয়ার লোভ এখনো ছাড়তে পারো নাই। কি করে তোমার ভজন হবে? স্ত্রী তোমাকে ভালো ভালো খাদ্যদ্রব্যের মধ্যে দিয়ে সঙ্গ করিয়ে নিচ্ছে। ভালো রান্না হয়েছে, সাজিনার ডাঁটা, বেগুন ভাজা, মুগের ভালো ডাল, এইসব করে স্ত্রী তোমাকে তার সঙ্গ করিয়ে নিচ্ছে। কি করে তোমার ভজন হবে? হায় হায়, হরিনাম করবার অভিনয় করেও তুমি সজিনার ডাঁটা চিবাইবার ইচ্ছা করিয়াছ। কি করে তুমি সজিনার ডাঁটা চিবালে? বাবাজি মহারাজের প্রশ্ন। এবার উদাহরণ দিচ্ছেন। প্রাকৃত জগতের উদাহরণ কেন দেন? কারণ আমরা অপ্রাকৃত জানি না, এই জন্য প্রাকৃত উদাহরণ দেওয়া হয়। কারণ প্রাকৃত উদাহরণ দিলে আমরা সেখানটা রিলেট করতে পারি, বুঝতে পারি। ভজন হারিয়ে গেছে, কৃষ্ণ সেবা আমার হৃদয়ের মধ্যে নাই, আমি বদ্ধ হয়ে গেছি, এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ কৃষ্ণ সেবা কি সে ধারণা আমাদের নেই, এবং বদ্ধ হয়ে থাকলে আমি যে অসুবিধার মধ্যে রয়েছি এ ধারণা আমাদের নেই, আমরা ভালোই আছি। অতএব যদি বলা হয় যে কৃষ্ণ সেবা হারিয়ে গেল, কৃষ্ণের সান্নিধ্য নেই, কৃষ্ণ সেবা করার আমাদের কোনো ইচ্ছা নেই, কৃষ্ণ সান্নিধ্য নেই, কৃষ্ণ ধামে নেই, আমরা বদ্ধ জগতে আছি, এ বললে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ কৃষ্ণ, কৃষ্ণ ধাম, কৃষ্ণ সেবা
আমাদের উদ্দেশ্যই নয়, আমরা বদ্ধ জীব। আমরা বদ্ধ জীব, আমাদেরকে যেটি বললে আমরা বুঝবো, বাবাজি মহারাজ সেই উদাহরণ দিয়েছেন যে যদি কারোর 1 লক্ষ টাকা হারিয়ে যায়, যখন বলছেন ওই 1900 সালের দিকে, 1905-10, কারণ বাবাজি মহারাজ অপ্রকট হয়েছেন 1915 সালে, তো তার আগে, তখন 1 লক্ষ টাকা অনেক। অতএব বাবাজি মহারাজ উদাহরণ দিচ্ছেন যদি কারোর 1 লক্ষ টাকা তখনকার দিনে, সেটা অনেক বিরাট একটা সম্পদ, বিরাট একটি সম্পদ। সেই 1 লক্ষ টাকা যদি কারোর হারিয়ে যায়, তাহলে সে খুব হৃদয়ে দুঃখ পায়। সেই সব হারিয়ে গেলে অনেকে আবার জীবন শেষ করে দিয়েছেন, যে এত জীবনে এত কিছু করলাম, স্টক এক্সচেঞ্জে দিলাম, লাভ হবে বলে হঠাৎ স্টক এক্সচেঞ্জে ধস নেমে গেল, এরকম শোনা গেছিল 2008 সালের দিকে এই আমেরিকার দিকে। এমন ব্যক্তি ছিল, তারা একদম তাদের অর্জিত সব অর্থ সেখানে দিয়েছিল, খুব ভালো লাভ হচ্ছিল, তারপর কয়েক মিলিয়ন ডলার, মিলিয়ন 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10, 20, 50, 100 লক্ষ ডলার, আমেরিকান ডলার সেই সময়। তো সেইটা হারিয়ে অনেকে আবার জীবনও শেষ করে দিয়েছেন। তাদের জীবনে আর কোনো, ওই টাকা চলে গেল, জীবনে বাকি আর তাদের কিছুই থাকলো না, এই ধরনের তারা জীবনই শেষ করে দিলেন দুর্ভাগ্যবশত। তো এরকম তো হয়। তো বাবাজি মহারাজ যে উদাহরণ দিচ্ছেন, এইটা আমাদের গায়ে লাগবে। যখন আমরা দেখি যে এত কিছু ছিল, সম্পদ সব হারিয়ে গেল, তখন আমরা কিরকম ব্যবহার করি, এটা বোঝাবার জন্য শ্লো বাবাজি মহারাজ বলছেন, কেউ যদি 1 লক্ষ টাকা হারিয়ে ফেলে, তখন তার হৃদয়ে খুব দুঃখ উপস্থিত হয়। সেই রকম দুঃখ, সেই অবস্থায় সে কি আর ভাত খেতে পারে, অন্যের গ্রাসও মুখে দিতে পারে? তখন আর কিছুই ভালো, জীবনই রচে না, মুখে কিছুই রচে, জীবন ভালো লাগে না, এই জীবন থেকেই সে বিদায় নিতে চায়। তখন কি আর অন্যের গ্রাস তার ভালো লাগে? সে কোনো রকমের মুখে দেয়, অভ্যাসবশত, যে এখন সময় হয়েছে, দুপুরবেলা খাবার খেতে দিয়েছে, চলো 2টো ভাত কিনি, কি খেলো না খেলো সে আর স্বাদও পায় না, এত হৃদয়ে তার দুঃখ। তো সেই রকম ব্যক্তি, সে কি শুধু অন্যের গ্রাসও মুখে দিতে পারে? সে ব্যক্তি সর্বদা টাকার চিন্তা করতে করতে কোনো রূপে জীবন রক্ষার জন্য 2-4 গ্রাস অন্ন অভ্যাসে মাত্র গ্রহণ করে, কিন্তু লক্ষ টাকার শোকে উত্তম উত্তম দ্রব্যেও তাহার কোনো রুচি থাকে না। এটা খাও, ওটা খাও, ভালো ভালো বানিয়েছি, খেতে পারে না। ওই ভাতই 2-4 গ্রাস খেয়ে উঠে চলে যায়, তাও খেতে ভালো লাগে না, অভ্যাসে খায় জীবন রক্ষা করতে হবে। এরকম অনেক দেখা যায়। আমরা যখন সমস্যায় থেকে, টেনশনে থেকে, ছোটোবেলায় দেখা গেছে অনেক ছোটো ছোটো ছেলেপিলে পরীক্ষার ভয় আছে, পরীক্ষার ভয়ে তার মা ভালো রান্না করেছে, ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে, পোস্ত বড়া করেছে, সেই সব তার মুখে রুচি হচ্ছে না, যে আজকে পরীক্ষা আছে, টেনশন আছে, আমার এসব ভালো লাগে না, শুধু ভাত 2টো দাও, খেয়ে উঠে চলে যাই, টেনশন থাকলে হয়। আর যা এই বাবাজি মহারাজ এখানে যে উদাহরণ দিচ্ছেন, লক্ষ টাকা হারিয়ে গেছে, সেই সময়ের দিনে মানে আমাদের প্রচুর, মানে কোটিপতি যারা, তাদের কোটি টাকাই হারিয়ে একদম পথে বসার মতো অবস্থা, তাঁর আর কিছুই ভালো লাগে না, ভালো ভালো খাবার দিলেও তাঁর আর ভালো লাগে না। কারণ তিনি কি করেন, ওই 2-4 গ্রাস অন্ন অভ্যাস মাত্র, জীবন রক্ষার জন্য 2-4 গ্রাস অন্ন খেয়ে চলে যান। তুমি শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রত্ন হারাইয়া বসিয়াছ। ভগবানের বিভিন্নাংশ জীব, প্রত্যেক আত্মার ভগবানের সেবায় সুযোগ আছে, কারণ জীবাত্মা শ্রীহরির বিভিন্নাংশ। অতএব সেই সুযোগ কৃষ্ণের সেবার সুযোগ। বাবাজি মহারাজ বললেন, শ্রীকৃষ্ণের সেবারূপ অমূল্য রত্ন হারিয়ে বসেছ। তুমি কি করে সজিনার ডাঁটা চিবাইলে? তোমার এত ভালো লাগছে কি করে? স্ত্রীর সঙ্গে আর বাস করো না, আলাদা আলাদা থাকো এবং হরিনাম করো, হরিভজন করো, এ তো বললে, কিন্তু আবার এই ভালো খাবার খাচ্ছ কি করে? সজিনার ডাঁটা কি করে খেলে? তোমার মনে দুঃখ হচ্ছে না যে কৃষ্ণের ধামে কৃষ্ণের নিত্যলীলা হচ্ছে, সেখানে তিনি সখাদের সঙ্গে গোচারণে যাচ্ছেন, গোবর্ধনে যাচ্ছেন, ইত্যাদি বহু লীলা হচ্ছে, বর্তমানে হচ্ছে, নিত্যধামে হচ্ছে, সমস্ত নৈমিত্তিক লীলায় হচ্ছে, প্রতি ব্রহ্মাণ্ডে হচ্ছে, মহাবৈষ্ণবের হৃদয়ে হচ্ছে। সেই লীলা থেকে আমি বঞ্চিত বর্তমানে। কেউ মনে করবে না যে এই কথা আমরা কেউ বলছি। আমাদের ওই একই অবস্থা। খেয়ে বাবু তিনি তো বাবাজি মহারাজের দর্শন পেয়েছেন, তার কাছ থেকে আদেশ পেয়েছেন, তিনি করছেন সেইটি যেটি বাবাজি মহারাজ বলেছেন, পৃথক থেকে হরিভজন করার চেষ্টা করছেন। অতএব আমরা এখানে কেউ আমাদের কথা বলি নাই, যা গ্রন্থে লেখা আছে তাই পড়ছি। তাই এখানে বাবাজি মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, কি করে তুমি সজিনার ডাঁটা চিবাইলে? বাইরে স্ত্রীর সঙ্গ ছেড়েও তুমি অন্তরে উহা করিলেছ। এখন আমরা যদি আমাদের দিকে তাকাই, আমি এখানে যারা এসছেন বা যারা শুনছেন তাদের কথা বলছি না, আমি আমার দিকে তাকাচ্ছি, এত বাসনা, এত কাম ভাব, এত ভোগের ইচ্ছা, কি করে আমার হরিভজন হবে?
কিন্তু মুশকিল, আমাদের সমস্যা এইখানেই যে আমরা এইসব করেও খুব আনন্দে আছি, একবারে ধিতাং ধিতাং করে নাচছি, খুব আনন্দ, হাসি খুশি, হ্যাঁ আমরা খুব কৃষ্ণ কনসাস হয়েছি, খুব কৃষ্ণ ভজন করছি। আমরা স্ত্রী সঙ্গ করছি, স্ত্রীগণ পুরুষ সঙ্গ করছেন, আবার অনেকে অন্য স্ত্রীর চিন্তা করছেন, অবৈধ সঙ্গ করছেন, সাক্ষাতে করছেন, আবার কেউ কেউ অন্তরে করছেন, খুব ভালো লেগে যাচ্ছে, আকর্ষণ হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা আমাদের। তবু আমরা ভাবছি খুব কৃষ্ণ সেবা হচ্ছে। এখানে একটি সুন্দর আলেখ্য দেয়া আছে। কুলিয়ায় নূতন চড়ায় ছিল গৌরকিশোর প্রভুর পূর্ব সমাধি মন্দির, বর্তমানে গঙ্গা গর্ভগত। অনেক সহজিয়া আছে এই আলেখ্যটি দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো গ্রন্থ, 1937 সালের নভেম্বরে প্রকাশিত গ্রন্থ। সেই সময়ে এই গ্রন্থে প্রভুপাদের শিষ্যগণ, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্যগণ এই গ্রন্থ যখন পাবলিশ করেছেন, যখন ছিল সমাধি, সেই সময়ের একটি আলেখ্য রেখে এখানে দিয়েছেন। পরে যখন গঙ্গা ভেঙে দিচ্ছে ওইখানটা, তখন তো প্রভুপাদের আদেশে তাঁর শিষ্যগণ সেই গঙ্গার সমগ্র সেই সমাধির সমগ্র মৃত্তিকা নিয়ে এসেছিলেন শ্রী চৈতন্য মঠে, তারপর আবার এখানে সমাধি দিয়েছেন প্রভুপাদ। বাবাজি মহারাজের অপ্রগটের 16 বছর পর 1915 সালে তিনি অপ্রগট হয়েছেন, 1932 সালে 1915 নভেম্বর অপ্রগট হয়েছেন, সমাধি দেওয়া হয়েছিল কুলিয়ায়। তারপর 16 বছর পর 1932 খ্রিস্টাব্দে আগস্ট মাসে নিয়ে আসা হয়, এবং প্রভুপাদ তখন বাগবাজারে মাসাধিক ব্যাপী উৎসবে ছিলেন। প্রভুপাদের আদেশে নিয়ে আসা হয় সমগ্র এই সমাধির মৃত্তিকা, বাবাজি মহারাজের অপ্রাকৃত দেহ যেখানে আছে সেই সব মিলিয়ে একদম পুরো নৌকায় করে নিয়ে এসেছিলেন। তারপর প্রভুপাদ মাসাধিক ব্যাপী উৎসব হয়ে গেলে এখানে এসে পারমার্থিক মহাসমারোহে সেই সমাধি আবার এই শ্রী চৈতন্য মঠে প্রতিষ্ঠা করেন। তারপরে গঙ্গা যে গতিপথ পরিবর্তন করেন, ভেঙে ভেঙে সেই সমাধির প্রকৃত যে স্থানটি ছিল প্রথম, সেখানটি গঙ্গা গর্ভে চলে, এই জন্য এখানে লেখা আছে বর্তমানে গঙ্গা গর্ভগত। আবার সহজিয়ার দল ওই যেটি করতে চেয়েছিল বাবাজি মহারাজের অপ্রকটের পর, যে আমরা বাবাজি মহারাজের এই চিদানন্দ দেহ, তারা তো আর চিদানন্দ জানেন না, সহজিয়ার দল তারা চেয়েছিলেন বাবাজি মহারাজের এই সমাধিটা দেব, তাহলে খুব নাম হবে, এখানে সবাই দেখতে আসবে, আমাদের প্রণামী হবে, কিছু লাভ হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে। এখনো যদি কেউ সেখানে এরকম ভাবনা করে থাকেন, জানা দরকার যে 1937 সালেই সেই স্থান গঙ্গা গর্ভে চলে গেছে, তার আগেই, কারণ এখানে আলেখ্য দিয়েছেন যখন লিখে দিয়েছেন বর্তমানে গঙ্গা গর্ভগত। এখন বাবাজি মহারাজের সমাধি শ্রী চৈতন্য মঠে, আগর মঠরা শ্রী চৈতন্য মঠ শ্রী মায়াপুরে। যাই হোক, এই বাবাজি মহারাজ সব জায়গাতেই তো সব জায়গাতেই ডালপালা বেরিয়ে সহজিয়া, সব জায়গায় সহজিয়া। আর এই অনেক ভাগ আছে, এক হচ্ছে নাস্তিক যারা ভগবান মানে না, তারপর হচ্ছে ভগবান মানে কিন্তু বিষ্ণু কৃষ্ণ ভগবানের কোনো তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই, বলে আমরা এরকম বিষ্ণুর উপাসনা করি। তারপরে এক প্রকার আছে যারা কৃষ্ণের উপাসনা করেন কিন্তু স্বয়ংরূপ অবতারী গৌর সুন্দরকে মানেন না। আবার অনেক আছেন যারা গৌর সুন্দরকে মানেন, নিত্যানন্দ প্রভুকে মানতে পারেন না। আবার গৌর নিত্যানন্দকে মানেন, কিন্তু এরকম কিছু আছে যারা আবার তার নিজ জনগণদের মানেন না। অনেক আছেন যারা রূপ সনাতনকে মানেন বলে দেখান, এগুলো সব মানেন মানে বাধ্যত মানেন, সত্যিকার নয়। কেউ কেউ দেখান রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, এদেরকে মানেন, আসলে রূপ সনাতনের কোনো আচার নেই। তারপর কেউ কবিরাজ গোস্বামীপাদকে মানেন, কিন্তু নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এনাদেরকে সম্মান করতে পারেন না, দুর্ভাগ্যবশত। অতএব তাদের ওই রূপ গোস্বামীপাদকে সম্মান করা হয় না। আবার কেউ আছেন যারা সবাইকে সম্মান করেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ পর্যন্ত সম্মান করেন, তারপর আর ভক্তিবিনোদ ঠাকুরকে সম্মান করেন না। আচ্ছা, তারপর আবার অনেকে ভক্তিবিনোদ ঠাকুরকে মানেন কিন্তু প্রভুপাদকে মানেন না। আবার অনেকে প্রভুপাদকে মানেন, প্রভুপাদের শিষ্যগণকে মানেন না। প্রভুপাদের আবার কোনো শিষ্যকে মানেন, অন্য শিষ্যদের মানেন না। এইরকম করে সর্বত্রই সমস্যা। প্রকৃত শুদ্ধ ভক্ত জগতে প্রায় নেই, বিরল। কবিরাজ গোস্বামীপাদ যে বললেন যে যারা বেদ মানেন তাদের মধ্যে বেশিরভাগ মুখে বেদ মানেন, বেশিরভাগ সব বহুত কর্মনিষ্ঠ, আর তারা সব মুখে বেদ মানেন কিন্তু বেদ বিরুদ্ধ আচরণ করেন ধর্মনাহী গণে। তাদের মধ্যে যারা সত্যিকার ভালো কর্মী,
এইরকম 1 কোটি কর্মী, 1 কোটি মানে অনেক, 1000, 10,000, 100,000, 1 লক্ষ, তারপর 100 লক্ষ, মানে 1 কোটি কর্মীকে খুঁজে বেড়ালে, প্রকৃত কর্মী, সত্যিকার যারা বেদ মানেন এবং বেদানুসারে যারা কর্মাদি করেন, এইরকম 1 কোটি কর্মীকে পেলে তখন তাদের মধ্যে একজন জ্ঞানীকে পাওয়া যাবে। জ্ঞানী বলতে সাধারণত সব নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, অর্থাৎ ভগবানের আকার নেই, এই ব্রহ্মই সব, এই ধারণা। এইরকম 1 কোটি জ্ঞানী পেলে তাদের মধ্যে সকলে মুক্তি পান না। জ্ঞানের সাধনাও অত সহজ নয়। 1 কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। এইরকম মুক্তদেরকে যদি খোঁজা হয় যে 1 কোটি মুক্ত পাওয়া গেছে, এই কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কোটি মুক্তের মধ্যে খুঁজলেও একজন কৃষ্ণ ভক্ত পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে। এইরকম দুর্লভত্ব বৈষ্ণবের। সুতরাং আমরা যেখানে যেখানে সকলকে বৈষ্ণব মনে করছি, আমরা শুদ্ধ বৈষ্ণব দেখে তার সেবা করতে চাই, তা শুদ্ধ বৈষ্ণব জগতে বিরল। কিন্তু এখন সংখ্যায় অনেক দেখা যাচ্ছে, এটা তো আর সম্ভব নয়, সব জল ঘোলা। এইরকম করে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে তাঁরা শুদ্ধ গুরু বৈষ্ণবের বিরোধ করে নিজেদেরকে বৈষ্ণব সাজিয়েছেন। জগতে তারই সংখ্যা বেশি, সব জায়গাতেই। জরাসন্ধের পক্ষে আছে, কালযবনের পক্ষে আছে, আবার বিভিন্ন প্রকারের সহজিয়াদের মধ্যে আছে, আবার নাস্তিকদের মধ্যে তো আছে। এইখানে যা আমরা দেখলাম তাতে আমরা বিভিন্নভাবে ভোগী। প্রভুপাদ বলেছেন, স্ত্রী সহবাস, পুত্র স্নেহপাস, এইগুলির দ্বারা আকর্ষিত হয়ে থাকলে আমাদের কখনোই ভজন হবে না। কিন্তু আমরা সবাই আমাদেরকে বঞ্চিত করে এইটাকেই কৃষ্ণ কনসাসনেস বা কৃষ্ণ ভক্তি মনে করে নিয়েছি। কৃষ্ণ তিনি একমাত্র ভোক্তা, তিনি সম্ভোগ করেন। যে বলেছেন প্রভুপাদ, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। যাদব কৃষ্ণ তিনি সমস্ত কামিনীর ভোক্তা। কিন্তু আমরা এখানে মনে মনে সকলেই ভোগী সেজে এক প্রকার কৃষ্ণ সাজি, যে এইভাবে আমি ভোগ করবো। ওই জন্য প্রভুপাদ বললেন, সব স্পষ্ট কথা লেখা আছে যে কৃষ্ণ সেজে আমি স্ত্রী সম্ভোগ করব। এই ভোগ বুদ্ধি নিয়ে কখনো কৃষ্ণ সেবা করা যায় না। আমরা যারা যদি কেউ মনে করি যাক আমি কিছুটা উঠতে পেরেছি, আমার মুখ দিয়ে আমার বদন দিয়ে কিছু কথা বেরোচ্ছে, আমি ভালো হাসতে পারছি, আমি খুব কৃষ্ণ কনসাস হয়ে গেছি, যে কাকে আমি কৃষ্ণ ভক্তি মনে করছি, যেখানে এখনো আমি নিজেকে ভোগী বলে জানি। প্রভুপাদ বলেছেন, কৃষ্ণই একমাত্র ভোগী, আর সকলেই তার দাস এবং ভোগ্য। আমি কৃষ্ণের ভোগ্য এই চিন্তা না করে আমি তো ভোগী হচ্ছি। এখানে সাজিনার ডাঁটা চিবালে বাবাজি মহারাজ নিষেধ করছেন। তাহলে তাঁর আদর্শে হরিভক্তি কোথায়, আর আমরা কোথায়? আমাদের তো এইসব অহংকার করা যাবে না, এইসব অহংকার আমাদের করা যাবে না। ধন্যবাদ, প্রণাম, সময় হয়ে গেছে। জয় প্রভুপাদ, জয় নিতাই।